আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মূলত তোমরা যারা প্রাথমিকে বৃত্তি পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের কিন্তু গতকাল বাংলা পরীক্ষাটা হয়েছে। তো বাংলা পরীক্ষার যে সমাধান, তো সেটি নিয়ে হাজির হলাম। তো এইখানে দেখো 1 নাম্বার যেটা রয়েছে তোমাদের কিন্তু 8 লাইন লিখতে হবে। তো তোমরা এটি ভালোভাবে লিখছো কিনা তো অবশ্যই তোমরা ভালোভাবে জানো। এরপর 2 নাম্বার যেটা দেখো, 2 নাম্বার যে লাল বৃত্ত দিয়ে অর্থাৎ লাল এরিয়া দিয়ে যে লাল লেখাগুলো রয়েছে এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে 3 নাম্বার নিচে দেখো লাল এরিয়া দিয়ে যেটা করা লাল লেখাগুলো হচ্ছে 3 নাম্বার উত্তর। 4 নাম্বার দেখো শূন্যস্থান পূরণ, এর নিচে দেখো লাল লেখা দিয়ে লাল কালি দিয়ে যে রাউন্ডটা করা, তো সেটাই কিন্তু হচ্ছে 4 নাম্বার প্রশ্নের উত্তর। 5 নাম্বার উত্তর দেখো সঠিক উত্তরটি খাতায় লিখো। তো এখানে দেখো ক রয়েছে, খ এই বৃত্ত বরাদ্দগুলো হচ্ছে 5 নাম্বারের উত্তর। 6 নাম্বার যেটা সেটা হচ্ছে নিচের দিকে দেখো লাল লেখা এবং লাল রাউন্ড করে যেটা, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো 7 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, 8 নম্বর হচ্ছে বড় প্রশ্নের উত্তর, 9 নাম্বার এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। এরপর দেখো 10 নাম্বারের উত্তর কিন্তু এখানে লাল লেখা এবং লাল রাউন্ড করা যেটা, এটাই মূলত সঠিক উত্তর। এরপর দেখো 10 নাম্বার নিচে দেখো যে লেখাগুলো রয়েছে এবং লাল কালি দিয়ে রাউন্ড করা রয়েছে, তো সেটাই কিন্তু হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নিচে লাল এরিয়া এবং লাল লেখাগুলো। 13 নম্বর প্রশ্ন কিন্তু এখানে লাল লেখা এবং লাল এরিয়া দিয়ে যেটা করা সেটাই কিন্তু হচ্ছে 13 নম্বর প্রশ্নের উত্তর। তো দেখো এখানে তোমাদের দরখাস্ত এবং রচনা এগুলো কিন্তু তোমাদের করতে হবে, এগুলো বড় প্রশ্ন সেই জন্য কিন্তু দেওয়া সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আরও এরকম প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সকল সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।